লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের এবং দীপক মজুমদারের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী এবং প্রার্থী দীপক মজুমদার দুজনে বাড়ি বাড়ি গিয়ে জনগণের সমর্থন চান, পাশাপাশি রাস্তায় যান চালক থেকে শুরু করে পথচারীদের কাছে ভোট চান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলেন উন্নয়নের কথা, আর এই উন্নয়নের মূল মন্ত্র বিকাশকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যেতে চায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন সবার কাছে যাওয়ার জন্য। সে অনুযায়ী মানুষের কাছে গিয়ে ব্যাপক সাড়া মিলছে। আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ডেট করেছে এবং 19 এপ্রিল সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় সুরজিৎ দত্ত, যিনি ৭ রামনগর কেন্দ্রের ৭ বারের উনি পরলোক গমন করেছেন। ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে ৭ রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানুষের বিশাল সমর্থন, উচ্ছ্বাস, এবং আমি নিশ্চিত যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনে আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কৃতি দেববর্মা, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া এখান থেকে দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।